বিষয় ছাড়িয়া কবি শুদ্ধ হবে বলো, কবি গৃহের বুয়ামের শ্রী বৃন্দাবন এটা বাক্যে বুঝতে গিয়ে বৃন্দাবন দরকার নেই। বৃন্দাবনে যাওয়ার সময় পানি পাশটা হারিয়ে যদি যায়, হারিয়ে যাক না, সেই স্তর অব্দি পৌঁছান গিয়ে তবেই বৃন্দাবন যাবেন। কতটুকু কোয়ালিটি আমরা সঞ্চয় করেছি, যেখানে যে মহিলা, আমি মহিলাই বলছি, রাধারানী একটা গৃহবধূ ছিলেন, কত তার কষ্ট ছিল, তা সে দেখিয়ে দিয়েছে যে ভক্ত শিরোমণি, আমরা রাধে রাধে কেন বলি, যে গায়ের বধূ, সেও তো দেখিয়ে দিয়েছে যে কি করে ডাকা যায়। তার ফোঁটা তিলক ছিল না, কোনো তপস্যা ছিল না, কোনো সিংহাসন ছিল না। কৃষ্ণের এই যে কৃষ্ণের বেদি রয়েছে, ফুল আনছি, তুলসী আনছি, রাধারানীর এগুলো কি ছিল? কিচ্ছু ছিল না, শুধু মন মনোময় বৃন্দাবন, মনটাকে মন্দির করে রেখেছিলেন আর সদা কৃষ্ণ স্মরণ। আজকে জলের ঘাটে গেছেন, বিবাহ হয়েছিল রাধারানীর, বাপের বাড়ি থেকে একটা সোনার কলসি দিয়েছিলেন। আজকে বললেন, মা এই সোনার কলসিটা নিয়ে যাই। প্রথম জটিলা কুটিলা ছেড়েছে, যা সোনার কলসিটা নিয়ে যাও। জল ভরছেন, জল তো ভরছেন, নয়ন পড়ল তার পানে। সেই চিতচোর যে চিত হরণ করে, মনকে হরণ করে, আর যার উপর কৃপা বর্ষিত হয় তাকে তো একদম জয় করে নিল। তার ইহ জগতের কিছুর আকর্ষণ আর থাকবে না, থাকবে না। অর্থ যশ এইগুলোর কোনো কামনা থাকে না একজন বৈষ্ণবের। একজন শুদ্ধ ভক্ত অর্থ যশ চায় না, এর থেকে বড় সত্য নেই। আমি যদি ভুল হই আমাকে আপনারা দণ্ড দেবেন। আমরা এখনো সেই জায়গায় পৌঁছতে পারিনি। রাধারানী একটা সোনার কলসি নিয়ে গেছেন, সেই সোনার কলসিটা ভেসে যাচ্ছে, সেই সোনার কলসিটার ভেসে যাচ্ছে, কোনো খেয়াল নেই কোথায় পৌঁছে গেছে। বলে তা সে তো আজকে যার পানে নয়ন দিয়েছে, সে তো তার মন হরণ করে নিয়েছে, সে আর চোখ ফেরাতে পারছি না। যখন বাড়ি ফিরে এসছেন